না 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 বাবু, আমি এইরকম অন্যায়, এইরকম অত্যাচার, এইরকম ডাহা জুলুম আম্মু বাবু কিছুতেই মেনে নিতে পারতেছি না। কিছুতেই এত বড় সমন্বয়কদের বিরুদ্ধে এরকম অন্যায় অত্যাচার আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। বাপুরে কি ঘটনা হয়েছে সেটা করার জন্য তো ভিডিও করতেছি নাকি। ঘটনা হচ্ছে যে এই দেখো পত্রিকায় কি লিখেছে, পত্রিকায় লিখছে কি বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, সমন্বয়ক পরিচয় দেওয়ায় ৮ জনকে জরিমানা। এই যে সমন্বয়কদের বিরুদ্ধে এই যে একটা আইনি ব্যবস্থা, এই যে একটা অবিচার, এই যে একটা ডাহা জুলুম অত্যাচার, এইটা বাবু আমি কিছুতেই মানবার পারতেছি না। তারা তো বাবু পরিচয় দিয়েছে তারা সমন্বয়ক, তারা মেধাবী সমন্বয়ক, তারা ছাত্র সমন্বয়ক, তারপরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। কি ব্যবস্থা নেওয়া হলো? সেইখানে ১৭ জন তারা বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করতেছিল, সেইখান থেকে আধা আধি করে অর্থাৎ ৮ জনকে তারা জরিমানা, রেল কর্তৃপক্ষ ৮ জনকে জরিমানা করা হলো। এইরকম অত্যাচার, এইরকম অন্যায় সমন্বয়কদের বিরুদ্ধে এটা কি মানে নেওয়া যায়? তারা তো পরিচয় দিছে যে তারা সমন্বয়ক, তারা তো আর আমাদের মতো সাধারণ পাবলিক না। এটা তো এই রেল কর্মকর্তা বোঝা উচিত ছিল। তারা যেহেতু আমাদের মতো সাধারণ পাবলিক না, তারা হচ্ছে সমন্বয়ক। সাথে সাথে যখন তারা পরিচয় দিয়েছে তারা সমন্বয়ক, সাথে সাথে রেলওয়ের মানে এই রেল কর্মকর্তার উচিত ছিল আজীবনের জন্য এই ১৭ জনকে মানে ট্রেনের ভ্রমণটা ফ্রি করে দেওয়া। তা না করে সে কি করেছে? জরিমানা করেছে। এইটা আসলে বাপু আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। এইটা এই সমন্বয়কের বিরুদ্ধে এরকম অন্যায়, এরকম অবিচার আমি বাপু কিছুতেই মেনে নিতে পারতেছি না। বুঝতে হবে যে এই রেল কর্মকর্তা এর সমস্যা আছে। এর সমস্যা আছে কি? এই নিশ্চিত এই স্বাধীনতার বিপক্ষের লোক। এই নতুন স্বাধীনতা চায় না, এই নতুন স্বাধীনতা চায় না। যারা স্বাধীনতা এনে দিল, যে সমন্বয়করা আন্দোলন করে এত বড় স্বাধীনতা এনে দিল, তাদের বিরুদ্ধে এইরকম অন্যায় অবিচার অত্যাচার বাপু বাপু এইটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। এখন কইবার পারো যে রেলওয়ে কর্মকর্তা মনে হয় সৎ। আমিও স্বীকার করি রেলওয়ে কর্মকর্তা সৎ। কিন্তু সৎটা কার বিপক্ষে গিয়ে দেখাতে হবে সেটা তো বোঝা লাগবে। তারা তো আর আমাদের মতো সাধারণ পাবলিক না। তারা হচ্ছে সমন্বয়ক। যখনই পরিচয় দেওয়ার সাথে সাথে তাদেরকে একটা সম্মান, তাদেরকে একটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল। ওইখানে যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারাও তাদের ভাষ্য মতো ওইখানে আসলে সমন্বয়ক যারা পরিচয় দিয়েছে তারা এই রেল কর্মকর্তার উপরে তেড়ে গিয়েছিল। তেড়ে যাওয়ারই কথা। যখন তারা পরিচয় দিয়েছে সমন্বয়ক, তখনই তো তাদেরকে বিনা টিকেটে ভ্রমণের পাশাপাশি আজীবনের জন্য রেলে ভ্রমণ ফ্রি করে দেওয়া উচিত ছিল। সেটা না করে তারা জরিমানা করেছে। অতএব তাদের যে একটা সম্মান প্রাপ্তি সেটা না দেওয়ার কারণে তো তারা তেড়ে যাবেই। তারা তো আসলে সম্মানক যে তারা আসলে রিগা যে সম্মান প্রাপ্য সেটা তো আর দিতে পারে না রেলওয়ের কর্তৃপক্ষ। সেই হিসাবে তারা আসলেই প্রত্যক্ষদর্শীদের মতো তারা আসলে রেল কর্মকর্তার উপরে তেড়ে গিয়েছিল। মোটামুটি আর একটু পর্যায়ে গেলে হাতাহাতির অবস্থা হতো। এই হলো অবস্থা। আমি বাপু এই যে সমন্বয়কদের বিরুদ্ধে এইরকম অত্যাচার অবিচার আমি বাপু কিছুতেই মেনে নিতে পারতেছি না। সমন্বয়করা এই যে নতুন দেশ আনলো, নতুন স্বাধীনতা নিয়ে আসলো, নতুন বাংলাদেশ নিয়ে আসলো, বাক স্বাধীনতা নিয়ে আসলো, সর্বোপরি আইনের একটা সুব্যবস্থা করে দিল। তাদের বিরুদ্ধে যদি আইনের ব্যবস্থা নেওয়া হয়, তাইলে বাবু এইটা আসলে আমি কোনোভাবেই না মানতে নারাজ। যেহেতু তারাই আইনের সুশাসন করে দিয়েছে, তাদের বিরুদ্ধেই যদি আবার আইনের মানে তাদের বিপক্ষে গিয়ে যদি আইনের ব্যবহার করা হয়, সেইটা বাবু আমি কিছুতেই মানতে পারছি না। আমাদের উচিত তারা যেইখানে তাদের সকল জায়গায় যত দাবি আছে, তারা যদি বিমানে যেতে চায় তাইলে তাদের বিমান জার্নি ফ্রি করে দেওয়া উচিত। তারা যদি লঞ্চে যেতে চায় তাদের লঞ্চ যাত্রাটা ফ্রি করে দেওয়া উচিত। তারা যদি ওই বাসে যেতে চায় তাদের বাস যাত্রাটা ফ্রি করে দেওয়া উচিত। মোট কথা হলো তারা যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তারা যে স্বাধীনতার ফলটা শুধু আমরাই বুক করবো সেটা তো আর হয় না। তারাও তাদেরও একটা প্রাপ্তির জায়গা আছে, তাদেরও একটা চাওয়া পাওয়ার হিসাব নিকাশ আছে। তারাও একটা সম্মানের প্রাপ্তির জায়গায় সম্মানটা পায়। সেই হিসাবে আসলে আমাদের উচিত সব জায়গাতেই তাদেরকে সব জায়গাতেই সম্মান দেখানো উচিত। সব জায়গাতেই সব মানে যত চাহিদা আছে সবগুলো পূরণ করা উচিত। তাদের যত আর্থিক সহযোগিতা আছে সেইটাও আমাদের করা উচিত। তাদেরকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাওয়া উচিত। তারা প্রয়োজনে আজীবনের জন্য ট্রেনে ভ্রমণ করবে ফ্রি, তারা বিমানে ভ্রমণ করবে ফ্রি, তারা বাসে ভ্রমণ করবে ফ্রি, তারা লঞ্চে ভ্রমণ করবে ফ্রি। তাদের কিছু কোয়া যাবে না, তাদের কিছু বলা যাবে না, কারণ তারা সমন্বয়কের এই ন্যূনতম সম্মানটুকু তোমাদেরকে দিতে হবে বাবু। এটা তোমার বোঝা লাগবে। মোট কথা হচ্ছে সমন্বয়কদের সম্মান না দিলে পরে ভেজাল আছে, এটা তোমার বোঝা লাগবে।